সো ফ্রেন্ড, এখনকার বর্তমান সময়ে কোনো রকম স্ক্রিনশটকে কিন্তু বিশ্বাস করা যাবে না। মনে করুন কেউ আপনাকে বিশ্বাস করানোর জন্য কোনো স্ক্রিনশট আপনাকে দিয়ে দিল, সেই স্ক্রিনশটটা দেখার পর আপনি ভাবছেন এটা কিন্তু অরিজিনাল স্ক্রিনশট, কিন্তু এটাই আপনার সব থেকে বড় ভুল হচ্ছে। তো এখনকার দিনে কোনো স্ক্রিনশটকে বিশ্বাস করবার আগে সেই স্ক্রিনশটটার ব্যাপারে সঠিক তথ্য যাচাই করুন, আদৌ সেই স্ক্রিনশটটা অরিজিনাল না ডুপ্লিকেট। এই কথা আমি আপনাদেরকে কেন বলছি, জাস্ট একটা এক্সাম্পল দেখুন, তাহলেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি একজনকে SMS করেছি, একটা মেয়েকে, তার নাম হচ্ছে বর্ণালী দত্ত। এখানে দেখুন পুরো SMS-গুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। সেমভাবে সেম SMS কিন্তু আরেকজনকে করেছি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এই SMS-গুলোও কিন্তু আরেকটা মেয়েকে আমি করেছি। তো দেখুন এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এগুলো দেখে আপনি বুঝতে পারছেন এটা আদৌ অরিজিনাল না ডুপ্লিকেট, কোনো কিছু বোঝার নেই। তো এইরকম স্ক্রিনশট যদি আপনাদের কাছে চলে আসে, আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না এটা আদৌ অরিজিনাল স্ক্রিনশট নাকি ডুপ্লিকেট স্ক্রিনশট। এবার আপনাদেরকে প্রমাণ দেখায় যে এটা ডুপ্লিকেট স্ক্রিনশট। সর্বপ্রথম দেখুন এখানে ডেটটা 26 নভেম্বর 2003, এটা আমি এডিট করিনি আপনাদেরকে দেখাবার জন্য। এখন চলছে 2025 মে মাস, ঠিক আছে। উপরের দিকে টাইমটা দেখুন 10টা 4। সেমভাবে আরেকজনকে দেখুন 26 নভেম্বর 2003, ডেটটা দেখুন 10টা 4। সেমভাবে আরেকজনকে আপনারা দেখুন 26 নভেম্বর 2003, উপরের দিকে দেখুন 10টা 4। একই টাইমে একই ব্যক্তি তিনজনকে এরকমভাবে সেম মেসেজ কিন্তু কোনোদিনই করতে পারে না। এটা আমি বানিয়ে রেখেছি আপনাদেরকে দেখাবার জন্য বা বোঝাবার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে ফেক স্ক্রিনশট বা ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট। তো ফেক স্ক্রিনশট বা ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা কীভাবে তৈরি করবেন ওটা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, এই কাজটা কাউকে ব্ল্যাকমেল বা হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করবেন না। আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট অ্যাজ এ এডুকেশনাল পারপাস। তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ফেক স্ক্রিনশট বা ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট বানাবার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটিকে সরাসরি ওপেন করছি। তো ক্রোমে আসার পর এখানে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনাকে একটা লিঙ্ক পেস্ট করতে হবে। লিঙ্কটা কোথায় পাবেন ওটা বলছি ভিডিওর লাস্টে। তো এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে আসবে ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করার জন্য। এই ইন্টারফেসের উপর কিন্তু আপনাকে কাজটি করতে হবে। তো এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখুন ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করার জন্য আপনি যদি ফোনের লেআউটে তৈরি করতে চান, এই ফোন সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট। আপনি যদি পিসির লেআউটে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে পিসি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি পিসিতে করব না, জাস্ট ফোন থেকেই করব, যার জন্য এই ফোনের সিম্বলটাকে আমি এখানে শো করাতে হবে। তারপর নিচের দিকে পাচ্ছেন লেআউট। আপনি লেআউট কিন্তু নিচের দিকে এখানে দেখতেই পাবেন। এটা যদি আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে রাখেন প্রিভিউটা কিন্তু এইরকম হবে। আপনি যদি আইফোন সিলেক্ট করে রাখেন তাহলে তার প্রিভিউটা কিন্তু এরকম হবে। এটা আপনি আইফোনের করতে চাইছেন না অ্যান্ড্রয়েডের করতে চাইছেন এটা আপনি নিজে থেকে সিলেক্ট করবেন। তো আমি অ্যান্ড্রয়েডের করছি, যার জন্য অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো। তারপর নিচের দিকে দেখুন পাচ্ছেন 5G, ঠিক আছে। এটা কিন্তু নেটওয়ার্ক টাইপ, যে নেটওয়ার্ক টাইপটা আপনি নিচে দেখতেই পাচ্ছেন। তো এটা চাইলে আপনি 3G করতে পারেন, 2G করতে পারেন। তো এখানে আমি লাইক 3G করছি। তো নিচের দিকে দেখুন সিম্বলটা H+ চলে আসছে, ঠিক আছে। তো এখনকার দিনে 3G করলে ধরা পড়ে যাবেন, যার জন্য আপনারা কী করবেন, এটা 5G বা 4G সিলেক্ট করে দেবেন। আমি 5G সিলেক্ট করে দিচ্ছি। তারপরে পাচ্ছেন 10টা 4। এই টাইমটা কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। এখানে মনে করুন আমি 11টা 4 করবো, 11টা 4 করে দিলাম, সেট করে দিলাম। তো টাইমটা চলে এলো 11টা 4, ঠিক আছে। তারপর নিচের দিকে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ। আপনি যদি ব্যাটারি পার্সেন্টেজটাকে 50 থেকে 39 করতে চান 39 করে দেবেন, বা যাই সেট করতে চান সেটা সেট করে দেবেন। তো দেখুন তখন ছিল ব্যাটারি 50%, এখন কিন্তু 39%। এখানে 39 সিলেক্ট করলাম। এবার নিচের দিকে দেখুন পাচ্ছেন শো পার্সেন্টেজ। শো পার্সেন্টেজটাকে যদি আপনি অফ করে দেন ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু শো করবে না। তো এটাকে আমি অনই রাখছি, ঠিক আছে। সবাই কিন্তু একরকম অনই রাখে। তো আমাদের ওপরের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আমি পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এবার নিচের দিকে দেখুন প্রিভিউটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের চ্যাটটা কিন্তু এইরকম হয়। তো সর্বপ্রথম আমাকে নাম চেঞ্জ করতে হবে। তো এখানে দেখুন নামটা দিয়ে আছে বাই ডিফল্ট জন ডিও। তো এই নামটাকে আমি কেটে দেবো, যার জন্য পেন্সিল আইকন আপনারা ক্লিক করে দেবেন। তারপর কিপ্যাড থেকে কাটা আইকনে ক্লিক করে আপনি যে নামটা লিখতে চান সেটা লিখে দেবেন। লাইক এখানে আমি লিখবো রাম। আর যখন কারোর সঙ্গে আপনারা চ্যাট করেন সে কিন্তু অনলাইনই শো করে, যার জন্য নিচের দিকে অনলাইন দেখাচ্ছে। আপনি চাইলে অন্য কিছু লিখে রাখতে পারেন। তো অন্য কিছু যদি আপনারা লিখে রাখেন সবাই কিন্তু জেনে যাবে কি এটা ডুপ্লিকেট চ্যাট, ঠিক আছে। তো এখানে আমি রাম লিখে দিলাম। রাম লিখে দেওয়ার পর এবার রামের কিন্তু ডিপি আমাকে লাগাতে হবে। তো রামের ডিপি লাগাবার জন্য কি করবেন, সরাসরি এই ডিপি আইকন আপনি ক্লিক করবেন। রামের যদি ফটো আপনার কাছে থেকে থাকে ফটোটাকে আপনি লাগাতে পারবেন। আমি অ্যাজ এ এক্সাম্পল আপনাদেরকে দেখাবার জন্য এখানে কিন্তু আমারই ফটো আমি লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ফটো সিলেক্ট করবেন। উপরে পাবেন ডান আইকন আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন স্লাইডার পাবেন। এই স্লাইডারের মাধ্যমে আপনি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। ফটোটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচের দিকে পাবেন ডান আইকনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন রামের ফটো কিন্তু লেগে গেছে।
তো এরকমভাবে যে কারো ফটো কিন্তু আপনি লাগিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন 26শে নভেম্বর 2003 এই ডেটটা আপনি এখানে পাচ্ছেন। পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু ডেটটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডেটটাকে চেঞ্জ করছি না, ডেটটাকে কিন্তু এখান থেকে পার্মানেন্ট ডিলিট করে দেবো, যার জন্য ক্রস আইকনে ক্লিক করবেন, তারপরে নিচে ওকে আইকন পাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ডেটটা কিন্তু আউট হয়ে গেল। ঠিক আছে, তারপরে বাই ডিফল্ট দেখুন এখানে কিন্তু হাই হ্যালো লেখাই আছে। ঠিক আছে, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে নতুন করে তৈরি করে দেখাচ্ছি। এখন এখানে চ্যাট হয়ে গেছে ক্লিয়ার। এবার রাম কাউকে মেসেজ করছে, মেসেজটা কি লিখছে সেটা হচ্ছে হাই। হাই লিখছে। হাই যখনই লিখলো এখানে দেখুন নিচের দিকে টাইম পাচ্ছেন, কটাতে মেসেজটা পাঠাচ্ছে, 6:56 এখানে বাই ডিফল্ট সেট করা আছে। আপনি চাইলে এটাকে নিজের ইচ্ছা মতো কিন্তু টাইম অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে এখানে পাচ্ছেন সেন্ডিং, সেন্ড, ডেলিভারি, রিসিপ্ট। এর মানে কি আপনাকে বলছি। তো সরাসরি আমি রিড আইকনে ক্লিক করে দিলাম, তারপরে সেন্ড আইকনে ক্লিক করে দেবো। তো দেখুন রাম কাউকে মেসেজ করেছে হাই লিখে, ডবল টিক লেগে গেছে, মানে যাকেই মেসেজ করেছে সে কিন্তু মেসেজটাকে সিন করেছে। ঠিক আছে, তো এখানে সে এবার রামকে রিপ্লাই দিচ্ছে, তার জন্য এখানে আপনারা রিসিভারে ক্লিক করবেন। তো রাম লিখেছিল হাই, এবার যে মেসেজটা দেখেছে সে কিন্তু রিপ্লাই দিচ্ছে হ্যালো। হ্যালো লিখে কিন্তু এখানে আপনি চাইলে টাইমটাকে আবার সিলেক্ট করতে পারেন। হয়তো 7:39 রাম তাকে মেসেজ পাঠিয়েছিল, সে রামকে মেসেজ পাঠাচ্ছে 7:40। 7:40 সিলেক্ট করে দেন, তারপর সেট আইকন আপনারা ক্লিক করবেন, তারপর নিচে পাবেন সেন্ড আইকনে ক্লিক করবেন। দেখুন রাম লিখেছিল হাই, সে লিখেছে কিন্তু হ্যালো। এবার সেমভাবে রাম আবার লিখছে কেমন আছো। এখানে আপনাকে সর্বপ্রথম বলেছিলাম রিড আইকনে আমি সিলেক্ট করেছিলাম ওটা, এবার ডেলিভারি আইকনে আমি ক্লিক করব। ঠিক আছে, দিয়ে এবার কিন্তু আমি সেন্ড করে দেবো। তো দেখুন কেমন আছো রাম কিন্তু লিখেছে, কিন্তু যাকে রাম মেসেজটা পাঠিয়েছে সে কিন্তু এখনও সিন করেনি। তো এটাকে সিন করাবার জন্য কি করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, নিচে রিড আইকনে ক্লিক করে সেন্ড আইকনে ক্লিক করে দেবেন। দেখুন রাম যাকে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু মেসেজটা সিন করেছে, কেমন আছো। এবার সে রামকে রিপ্লাই দিচ্ছে, মানে রিসিভারে আপনারা ক্লিক করবেন, এখানে লিখবেন ভালো আছি। ভালো আছি, ভালো আছি লিখে সে কিন্তু আবার সেন্ড করে দিয়েছে, মানে রামকে উত্তর দিচ্ছে ভালো আছি। ঠিক আছে, এবার রাম তাকে আবারও কোশ্চেন করছে তুমি কবে বাড়ি আসবে। দেখুন রাম তাকে ক্লিক করছে তুমি কবে বাড়ি আসবে। ঠিক আছে, এখানে কিন্তু এই ডেলিভারি আইকনে আমি ক্লিক করে দিচ্ছি, তারপর সেন্ড আইকনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এখানে রাম লিখেছে তুমি কবে বাড়ি আসবে। তো যাকে রাম মেসেজটা পাঠিয়েছে তার ফোনে কিন্তু মেসেজটা ঢুকেছে, বাট সে কিন্তু সিন করেনি। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু আপনারা চ্যাটগুলো তৈরি করবেন। চ্যাটগুলো তৈরি করার পর আপনার যদি মনে হয় কি প্রিভিউটা আমি দেখবো, জাস্ট প্রিভিউ আইকনে আপনি ক্লিক করবেন। প্রিভিউ আইকনে যখনই ক্লিক করবেন এরকমভাবে কিন্তু আপনাকে দেখাবে। ঠিক আছে, আপনার যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে কি করবেন, উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। এবার যদি আপনি মনে করেন এই চ্যাটটাকেই, মানে ফেক হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে আমি ডাউনলোড করব, যার জন্য নিচের দিকে পাবেন ডাউনলোড হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যান্ড ইমেজ, এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তারপর এটা প্রিপেয়ারিং হবে 100% পর্যন্ত, আপনাকে একটু ওয়েট করতে হবে। তো প্রিপেয়ারিং হয়ে যাওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডো আপনার সামনে শো হবে, এখানে জাস্ট ডাউনলোড নাও আইকন আপনাদের সামনে শো হবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য। এমনকি দেখতেই পাচ্ছেন ফাইলটা ডাউনলোডও হয়ে গেছে, চাইলে এখান থেকে আপনারা ওপেন করে দেখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিটাকে ওপেন করে। তো এখানে আমি ফাইলসটাকে ওপেন করছি। তো ফাইলসটাকে ওপেন করার পর সরাসরি ইমেজে আমি ক্লিক করব, তারপর সর্বপ্রথম যে ইমেজটা সেটার উপর আমি ক্লিক করব। তো এখানে দেখতেই পাচ্ছেন রাম অনলাইন, এমনকি সেখানে আমি যেভাবে এসএমএসগুলোকে তৈরি করেছিলাম, মানে ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করেছিলাম, সেইভাবেই কিন্তু এখানে কিন্তু সব কিছু চলে এসেছে। তো এই প্রসেসটাকে ফলো করলেই ফ্রেন্ড আপনি ফেক স্ক্রিনশট বা ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট খুব সহজেই বানাতে পারবেন। এবার কথা হচ্ছে এই কাজটা আপনারা কোথা থেকে করবেন, কিভাবে করবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, কিন্তু লিঙ্কটা কোথায় পাবেন, লিঙ্কটা দেখুন ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এমনকি আমার কমেন্টের ফার্স্ট কমেন্ট পিনে আমি কিন্তু পিন করে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে তারপরের প্রসেসগুলো আপনারা ফলো করবেন। এরকমভাবে ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও কারো কোনো কিছু যদি জানার থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।